হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা বাউল দিয়ে একটা সিনারি করছি। তোমরা প্রথম থেকে শেষ অবধি ড্রয়িংটা ফলো করো। খুব সহজভাবে আমি তোমাদের জন্য একটা বাউল দিয়ে একটা গ্রামের সিনারি করছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে খেয়াল করো, তাহলে তোমরা সহজভাবেই করতে পারো। প্রথমে আমি মাথা থেকে শুরু করলাম এবং মাথার মধ্যে একটা ফেটটি বেঁধে আগে অংশটাকে কমপ্লিট করলাম। এরপরে ধীরে ধীরে আঁকাটার দিকে আমি এগিয়ে যাচ্ছি। তোমরা পরপর স্টেপগুলো খেয়াল করো, তোমরা সহজেই এই ড্রয়িংটা করতে পারবে। ড্রয়িংটা যখন করবে সবসময় মনে রাখবে বাউলটাকে মাঝখানটা দিয়ে করবে, যাতে কিনা রাস্তাটা একটা সাইড থেকে বেয়ে আসতে পারে, সেটা দিকটা খেয়াল করবে। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমি খুব সহজভাবে তোমাদের জন্য বাড়িগুলো করেছি এবং গাছটাকে খুব সহজ হাতে করেছি, যাতে ছোটদের জন্য এই ড্রয়িংটা খুব ভালো। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার এই চ্যানেলটা খুব হেল্প। যারা আমার চ্যানেলে আজ নতুন এসছো তাদেরকে বলো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমার এই ধরনের ড্রয়িং আমি রেগুলার পোস্ট করে থাকি তোমাদের জন্য। তোমরা খুব সহজভাবে এই ড্রয়িংগুলো শিখতেও জানতে পারবে। আর তোমাদের বলবো, যারা কিনা আমার এই ড্রয়িং থেকে শিখছো, তোমাদের কোনো পছন্দ মতো কোনো ড্রয়িং থাকলে আমাকে জানিও, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেখাবো। সবসময় শুরু করাটা উপর থেকে করবে। আকাশের রঙটা করবে যখন স্কাই কালার থেকে, এবং স্কাই কালারটা আমি এখানে স্ল্যান্টিং লাইন ধরে করতে করতে নিচের দিকে নামছি। এইভাবেও তোমরা স্ল্যান্টিং লাইন করতে করতে নিচের দিকে নামবে, কারণ ড্রয়িংটা ওইভাবে করলে ভালো লাগে। আবার স্লিপিং লাইন তোমরা করতে পারো চাইলে, কিন্তু স্লিপিং লাইনটা না করাই ভালো। এরপরে ওপরের অংশটা ডিপ এবং নিচটা একদম হালকা করে, কিন্তু সেকেন্ড স্ট্রোকটাকে একদম হালকা করে নিচের দিকে নামিয়ে দেবে। ড্রয়িংটা এইভাবেই করলে আঁকাটা খুব সুন্দর এবং ভালো লাগবে তোমাদের। এরপরে নিচে লেমন ইয়েলোটাকে আস্তে আস্তে ওপরের দিকে হালকা হাতে করবে, যাতে ড্রয়িংটাকে আর একটু সুন্দর এবং ভালো লাগে। এবং স্ল্যান্টিং লাইন ধরেই করতে করতে ওপর দিকটা যাবে এবং নিচটা সেমভাবে ডিপ কালারটাই হবে। এরপরে একটু ইয়েলো ইউজ করে দিলাম। ইয়েলোটা হচ্ছে ডিপ ইয়েলো। লেমন ইয়েলোর ওপরে একটু ডিপ ইয়েলোটা নিচটা করে দিলাম, তাহলে আকাশটার এফেক্টটা আরেকটু সুন্দর লাগলো। গাছের কালারটা মিডিয়াম ইয়েলো,
লাইট গ্রিন এবং নিচটা করছি মিডিয়াম গ্রিন। তোমরা ডার্ক গ্রিনও দিতে পারবে। পেছনের জঙ্গলটা অলিভ গ্রিনের সঙ্গে একটু লেমন ইয়েলো ইউজ করব, তাতে আকাশটার পেছনে জঙ্গলটা বেশ সুন্দর ভালো লাগবে। এই লেমন ইয়েলোটা যখনই অলিভ গ্রিনের মধ্যে পড়বে পেছনের জায়গাটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দেখতে আরেকটু ভালো লাগবে। এরপরে লাইট গ্রিন দিয়ে পেছনে তাল গাছটাকে করে দিলাম। এটা করার সময় খেয়াল রাখবে যাতে রঙটা তোমাদের বাইরে না বেরিয়ে যায়। ছোট ছোট জিনিসগুলোকে কমপ্লিট করতে পারলে আঁকাগুলো সুন্দর হয়ে আসে। এরপরে আমি এখানে একটু লেমন ইয়েলো ইউজ করে দিচ্ছি। এই স্টেপটা খুব ভালো করে তোমরা খেয়াল করবে। পরপর স্টেপটা যখনই আমি করতে যাচ্ছি এটার উপরেই ড্রয়িংটার কালার অনেকটা ফুটে উঠবে। এর মধ্যে একটু ইয়েলো গ্রিন আমি ইউজ করলাম লেমন ইয়েলোর মধ্যে, এবং লেমন ইয়েলোর মধ্যে যখন ইয়েলো গ্রিনটা ইউজ করব তখন কিন্তু উপরের দিকটা একটু তুলে দেবো যাতে কালারটার সঙ্গে মিশে যায়। এইভাবে উপরের সাইডটা হালকা হাতে করে দিলাম। এরপরে অল্প করে একটু লাইট গ্রিন ইউজ করছি যাতে লাইট গ্রিনটাও ইয়েলো গ্রিনের মধ্যে মিশে যায়। এইভাবে উপর দিয়ে কিন্তু রঙটা তুলে দিচ্ছি। এখানে এই লাইট গ্রিনটা এবার ওপরের দিকটা কিন্তু ভালো করে তুলে দিলাম যাতে কিনা ইয়েলো গ্রিনের মধ্যে একটু মিশে যায়। দুটো সাইডে সেমভাবে করবে। এখানেও তাই আমি ইয়েলোটা দিলাম। এরপরে এই দিকটা অংশটা কিন্তু আমি একটু লাইট গ্রিন করে দিলাম। তারপরে আবার ইয়েলো গ্রিনটা একটা সাইডে আমি করে দিচ্ছি। কিন্তু দুটো সাইড কমপ্লিট করে দিলাম। এরপরে আমি চলে আসলাম বাউলের জামার কালারটা। এখানে কিন্তু আমি ক্রো মেলোডি অথবা ডিপ ইয়েলো এই রঙটা আমরা ইউজ করছি, এবং ডিপ ইয়েলোটা কিন্তু প্রতিটা ওপরটা পুরো অংশটাই আমি করলাম। এবং অরেঞ্জ কালার দিয়ে হালকা করে একটু শেড এনে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে, জামার কালারটা একটু চেঞ্জ হয়ে লাগে। আর এখানে দাগটাও অরেঞ্জ কালার দিয়ে আমি করলাম। এবার নিচের ধুতির কালারটা যেটা করছি সেটা কিন্তু পুরোটাই অরেঞ্জ কালার দিয়ে করবো। এখানে কিন্তু আমি পা দেখাইনি, পুরোটাকে বড় করে ফিগারটা করেছি। তোমরা বড় করে ফিগারটা করে পাটা আমি এখানে দেখাইনি, নিচটাকে কাটা রয়েছে। এখান দিয়ে হেঁটে যাচ্ছে এইভাবে দেখানোর চেষ্টা করেছি। অরেঞ্জ কালারের ওপরে একটু রেড কালারটা দিয়ে আমি শেডিং করে দেবো। তোমরা একই রকমভাবে একটু রেড দিয়ে শেডিং করে দেবে, তাহলে জিনিসটা আর একটু ফুটে উঠবে। রাস্তার কালারটা গ্রে কালার করেছি, ওপর দিকটা ডার্ক গ্রে করেছি, একটু নিচটা কিন্তু হালকা করে গ্রেটা করেছি। উপরের দিকটা ডার্ক করবে আর নিচটা কিন্তু একদম হালকা হাতে নিচের দিকে নিয়ে যাবে। এর ওপরে যে ডার্ক গ্রেটাকে আরেকবার আমি করে দিচ্ছি যাতে ডার্ক গ্রে কালারটা উপর দিকটা ডিপ থাকে আর নিচে হালকা করে নর্মাল গ্রেটা নিচের দিকে চলে আসে। এবার থলেটার কালারটা আমি স্কাই কালার করলাম, আর হাতে পায়ে পিচ কালারটা দিয়ে একটু অরেঞ্জ কালার দিয়ে পিচ করলাম। এবার একটা সাইডে একটু এবার একতারা কালারটা আমি এখানে প্রথমে বানসিনিয়া দিলাম, তারপরে ইয়েলো কালার দিয়ে দিলাম। সেমভাবে তোমরা ইয়েলো কালার বানসিনিয়া মিশিয়ে এই জায়গাটা করবে, এবং কালো বড়া পেন্সিল দিয়ে কিন্তু আমি এই লাইনগুলো করছি। তোমরা চাইলে মার্কারও ইউজ করতে পারো, সরু মার্কারগুলো, সেক্ষেত্রেও ভালো হবে। আমি চুলের যেখানে যে করেছি অরেঞ্জ কালারটা করলাম,
কারণ এখানে অরেঞ্জ কালারটা করলেই সুন্দর এবং ভালো লাগবে। মাথার ফেটটিটা অরেঞ্জ কালার দেবে, অন্য কালার ইউজ করো না, তাহলে জামার সঙ্গে ম্যাচিং হবে না। এরপরে আমি চলে আসলাম পাশের বাড়িতে, বাড়ি কালারটা অরেঞ্জ করলাম আর নিচটা কিন্তু আমি একটু রেড কালার ইউজ করে দিলাম। অরেঞ্জের ওপরে রেডটা বেশ সুন্দর এবং অন্যরকম কালার লাগছে। এরপরে পাশের বাড়ির কালারটা কিন্তু আমি হালকা করে স্কাই কালার করলাম আর নিচটা একটুখানি পার্সিয়ান ব্লু ইউজ করে দিলাম। এই পার্সিয়ান ব্লুটাকে স্কাই কালারের মধ্যে মিশিয়ে দেবে, কালারটা বেশ সুন্দর অন্যরকম কালার হয়ে গেল এবং লাস্টে একটুখানি স্কাই কালার করে দিলে তাহলে রঙটা আরও ভালো মিশে যাবে। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেল আজকে নতুন এসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে এই ধরনের ড্রয়িং তোমরা রেগুলার দেখতে পাবে। বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা আছে তাদের জন্য আমার চ্যানেলটা অনেকটাই হেল্পফুল, কারণ আমি ছোটদের জন্য বেসিক্যালি খুব সহজভাবে ড্রয়িংগুলো দিয়ে থাকি এবং তোমরা যারা ছোট বাচ্চারা রয়েছো তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা এ ধরনের ড্রয়িং দেখতে পাবে। এরপরে চলে আসলাম ঘাসের কালার। মিডিয়াম গ্রিন করার পরে আমি এখানে বর্ডার পেন্সিল দিয়ে বর্ডার করে দিলাম। এর উপরটাও একটু বর্ডার পেন্সিলে কাজ করে দিলাম। বর্ডার পেন্সিলে কাজ করে একটু ঘষে দিলাম ওপর থেকে নিচ হালকা হাতে। বর্ডার পেন্সিলটা সবসময় আঁকাটা শেষের দিকে করবে, আঁকাগুলো ফুটে উঠবে এবং ভালো লাগবে। এবার থলেটার মধ্যে একটুখানি পার্সিয়ান ব্লু ইউজ করে দিলাম শেডিংটার জন্য। তোমরা কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখবে, তাহলে আঁকাটা আরও ভালো লাগবে। এরপরে কিন্তু আমি কালো রং দিয়ে হালকা করে একটু বর্ডার করে দিলাম, দেখতে ভালো লাগবে এবং কালো পেন্সিলটা দিয়েই কিন্তু আমি ছোট 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 পাতার এফেক্টগুলো, গাছের মোচনটা এগুলো কিন্তু করতে লাগলাম। বর্ডার পেন্সিলে করাতে আঁকাটা বেশ সুন্দর হয়ে উঠলো। তোমরাও শেষের দিকে এরকম ধীরে ধীরে স্ট্রোক বাই স্ট্রোকগুলোকে দেখে দেখে বর্ডার পেন্সিল ইউজ করবে। আর যারা বর্ডার পেন্সিল ইউজ করতে চাইছো না, কালার পেন্সিল দিয়ে করতে চাইছো, তারা কিন্তু তোমরা কালার পেন্সিল ইউজ করতে পারবে। আশা করি বন্ধুরা তোমাদের আমার ড্রয়িংটা ভালো লেগেছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন ড্রয়িংয়ে। তোমরা সবাই ভালো থেকো কিন্তু।